দাঁড়া। কি হলো রাস্তার মাঝে হঠাৎ এরকম ভাবে পথ আটকালেন কেন? আগে যাওয়ার হুকুম নেই। রাজজ্যোতিষী স্ত্রী এখন চান করতে যাবেন, তাই সাধারণ প্রজাদের প্রবেশ নিষেধ। বললেই হলো গায়ের জন্য নাকি? এই সরুন সরুন, যেতে দিন। এই ভালো মুখে বলছি, কথা কানে যাচ্ছে না? দেখবি জেলে ভরে দেবো, দেখবি। যা পালা পালা এখান থেকে, যা। যাক বাবা, অনেকদিন পরে বেশ ভালো কাজ পেয়েছি। আজ দুটো পয়সার মুখ দেখবো, তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই। এই গিন্নি দেখলে খুব খুশি হবে। গিন্নি, ও গিন্নি, ওই গো গিন্নি, কি হলো? এমন অন্ধকার ঘরের মধ্যে বসে বসে কাঁদছো কেন? কাঁদছে কি আর সাথে? সব আমার পোড়া কপাল, পোড়া কপাল। কি হয়েছে সেটা বলবে তো। আর আর বাকি আছে এটা কি? পাশের বাড়ির বউটাকে দেখো, ওর পর ওর জন্য কত দামি দামি শাড়ি গয়না এনে দেয়, আর তুমি? আমি সামান্য কাঠুরে, এই সবার কোথায় পাবো বলো? তবে দেখো, এই কুটার যতদিন আছে মোটা ভাত কাপড়ের অভাব আমাদের কোনোদিনে হবে না। লোভ করে না গো গিন্নি, লোভ মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। পুরো নেই এক কড়া, বাকি আছে ঘড়া ঘড়া। আজ কি হয়েছে জানো? হ্যাঁ, তা তুমি একটু পরে গেলেই তো পারতে, কি দরকার ছিল তাড়াহুড়ো করার? আজ থেকে না এই কাঠুরিগিরি ছেড়ে তুমিও জ্যোতিষী হয়ে যাও। তুমি কি পাগল হলে নাকি? আমি তো জ্যোতিষের কিছুই জানি না। কেউ কিছু জানে না। যখন কেউ কিছু জিজ্ঞেস করবে তখন চোখ বন্ধ করে বিড়বিড় করে একটা আবোল তাবোল কিছু বলে দেবে। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আমার কথা না শুনলে আমি যদি কিছু ভালো মন্দ করে ফেললি দোষ দিও না। জ্যোতিষী, শিগগির বলো তো আমার আংটি কোথায়? আমার হীরের আংটি। আজ সকালে চান করার পর থেকেই তো আর খুঁজে পাচ্ছি না। একটা গর্ত, টিকটিকি। কি কি? একটা গর্তের পাশ দিয়ে টিকটিকি চলিয়ে গেল। মনে পড়েছে, মনে পড়েছে। ধন্য তুমি জ্যোতিষী। এই নাও তোমার এক থলি স্বর্ণ মুদ্রা। মাগো, এই কত সোনার টাকা গো! একদিনে এত রোজগার! তাহলে আর কয়েকদিন এরকম চললে তো আমরা বড় লোক হয়ে যাব গো। বুঝলে কিনি, আর এসব না করাই ভালো। একবার বরাত জোরে উতরেছি, তবে যে কোনো দিন বিপদে পড়বো। এই না না না, সব কিছু শুনতে চাই না। তুমি রোজ ওখানে বসবে, নয় তো?
না মহারাজ, গণনায় কোনো চোরের সন্ধান পাচ্ছি না। মনে হয় এই চোরের সবাই মন্ত্রগুপ্তি জানে। অপদার্থ, এত টাকা বেতন নাও মাস পুরোলে, এখন বলছো সন্ধান পাচ্ছ না? দূর হও আমার চোখের সামনে থেকে, দূর হও। মহারাজ, অভয় দেন তো, একটা কথা বলি। তোমার আবার কি চাই? বলো, কি বলবে? তাহলে এক্ষুনি যাও, সেই জ্যোতিষীকে যেভাবে হোক ধরে আনো, যাও। শুনলাম তুমি নাকি কাল মন্ত্রীর আংটি খুঁজে দিয়েছো। আগে হ্যাঁ মহারাজ। বেশ, তাহলে বলো কাল কারা আমার কোষাগার লুট করেছে? 40 জন। যাক, তবু অন্তত কিছু জানা গেল। রাজ জ্যোতিষী তো এটুকুও পারেনি। যদি ধরতে পারো পুরস্কার পাবে, আর যদি না পারো তবে গর্দান যাবে, মনে রেখো। কদিন একটু সময় দেন মহারাজ। কদিন? 40 দিন, প্রত্যেকের জন্য একটি করে। বেশ, তাই দিলাম। 40-এর বেশি কিন্তু একদিনও নয়। যে আজ্ঞে মহারাজ। কি গো, এই আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ফিরে এলাম কি সাধে? সবই তোমার জন্য। তখন পই পই করে বারণ করলাম, লোভ করো না, তা শুনলে না তো আমার কথা। রাজার পোশাকা লুট হয়েছে, চোর ধরতে না পারলে গদ্দান যাবে না। ভালোই হয়েছে, তুমি তো অন্যরকম জীবন চাইছিলে, এবার পাবে। সে কি, তুমি আংটির মতন খুঁজে পেলে না কেন? এই কি হবে গো এত খেজুর দিয়ে? এখন থেকে প্রতিদিন একটা করে খাবো, তারপর তো আর এসব জুটবে না, আর এতে 40 দিনের হিসাব থাকবে। এরে, তুই এখানে কি ব্যাপার? খবর আছে সর্দার। কি খবর? আজ দরবারে আমাদের মহারাজ এক জ্যোতিষীকে এনেছিলেন। সে বেটা এসেই বুঝতে পেরে গেছে আমরা কতজন ছিলাম। আমার তো ভীষণ ভয় করছে সর্দার। তাহলে তুই এক কাজ কর, আজ ওই জ্যোতিষীর ওপর নজর রাখ, কাল এসে আবার আমায় খবর দিবি। আচ্ছা আচ্ছা সর্দার, আচ্ছা। এই 1 নম্বর। সর্বনাশ হয়ে গেছে সর্দার, আর রেহাই নেই। বেটা জ্যোতিষী আমাকে দেখতে পাইনি, তাও বাড়ির কাছে যেতেই বুঝতে পেরে গেল। বলে কিনা 1 নম্বর। ওই তো চিন্তার কথা। তুই কাল ওই পটলাকে নিয়ে একবার যা, একেবার কি হয়। এই 2 নম্বর। এই 40 নম্বর। হায় গো, আমাদের কি সর্বনাশ হলো গো! হায় হায় হায়, ক্ষমা করো আমায়, আমার লোভের জন্যই এসব হলো গো। হায় হায় হায়। ক্ষমা করো, আমাদের ভুল হয়ে গেছে। ক্ষমা করো। ঠিক আছে, ঠিক আছে, তবে একটা শর্তে, 40টা সিন্ধু কালকের মধ্যে ঠিক জায়গায় ফিরিয়ে দাও। আচ্ছা আচ্ছা, তাই হবে। কি খবর? কিছু সমাধান হলো? আগে হ্যাঁ মহারাজ, সমাধান হয়েছে। কোথায় সব? কোথায়? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। বলছি, তবে তার আগে একটা শর্ত আছে। ও, আবার কি শর্ত? তাড়াতাড়ি বলো। কোনটা চান, চোর না চোরাই সম্পত্তি? ওদের জন্য গরম তেল তৈরি হচ্ছিল,
কিন্তু সম্পত্তিটাই বেশি দরকার। রাজ্য চালাতে এত টাকা লাগে যে কি বলবো। ঠিক আছে মহারাজ, মন্ত্রীকে পাঠিয়ে একবার কোষাগারটা দেখিয়ে দিন। মন্ত্রী, যাও তো রাজকোষটা একবার দেখে এসো। যাও। মহারাজ, সব সিন্ধুক ফেরত এসেছে। ধন্য ধন্য তুমি জ্যোতিষী, ধন্য। আমার রাজ জ্যোতিষীটা একেবারে অপদার্থ। আজ থেকে তুমি আমার রাজ জ্যোতিষী হবে। না মহারাজ, আপনি আমায় যে সম্মান দিয়েছেন তাতেই আমি ধন্য, এর চেয়ে বেশি আর কিছু চাই না। আচ্ছা আচ্ছা, বেশ, তোমায় আমি এক ঘড়া স্বর্ণ মুদ্রা দিলাম। এই দেখো গিন্নি, কত স্বর্ণ মুদ্রা। আমাদের আর কোনো অভাবই থাকবে না। আর লোভ করো না, যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকো। সে আর বলতে, আমার খুব শিক্ষা হয়েছে গো। আর কোনোদিন লোভ করবো না, কোনোদিন না।